বানারহাট হাইস্কুলে আয়োজিত হলো এক অভিনব স্বাস্থ্য পরীক্ষা শিবির। বুধবার একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেদের সহপাঠী ও অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করল। উচ্চতা, ওজন, বিএমআই নির্ধারণ, রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন, সুগার পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ধারণ করল স্কুল পড়ুয়ারাই। বিদ্যালয়ের শিক্ষকরা শিবিরের তত্ত্বাবধানে। জানা গেছে, বিদ্যালয়ের হেলথ কেয়ার বিভাগের শিক্ষিকা অনুশ্রী রক্ষিত ও জীববিদ্যা শিক্ষক বলাইচন্দ্র দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দিয়ে এই ছাত্রছাত্রীদের তৈরি করেছিলেন। প্রশিক্ষণ শেষে ছাত্রছাত্রীরাই পরিচালনা করে শিবিরটি। পাশাপাশি মাইক্রোস্কোপ সহ বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির প্রদর্শনীও রাখা হয়। ছোট ক্লাসের পড়ুয়ারা দাদা দিদিদের কাছে আনন্দের সঙ্গে রক্ত পরীক্ষা করল। প্রধান শিক্ষক সুকল্যাণ ভট্টাচার্য জানান, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানা অত্যন্ত প্রয়োজনীয়। প্রায় 200 ছাত্রছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, যেখানে অধিকাংশের মধ্যে অপুষ্টির লক্ষণ ধরা পড়েছে। তিনি বলেন, এর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি এমন উদ্যোগ ছাত্রছাত্রীদের বিজ্ঞানভিত্তিক পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে ডাক্তারি কিংবা নার্সিং শিক্ষার জন্য অনুপ্রেরণা যোগাবে। আজকে আমাদের বিদ্যালয় বানারহাট হাই স্কুলে একটা অভিনব কর্মসূচি সংগঠিত হয়েছে। আজকে বিদ্যালয়ে একটু উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা, বিশেষ করে 11-12, তারা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে প্রশিক্ষিত হয়ে শিখে গোটা স্কুলের বাচ্চাদেরকে একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির সংগঠিত করছে। এখানে কি বাচ্চারাই কি এই শিবিরের কাজগুলো করছে, পরীক্ষা নিরীক্ষার কাজগুলো? একদম। কি হচ্ছে স্যার শিবির? যেরকম একটু ব্লাড প্রেশার দেখা, অক্সিজেন স্যাচুরেশন লেভেল দেখা, জোর করে নয়, যারা চান তাদেরকে তাদের ব্লাড গ্রুপ নির্ধারণ করা, উচ্চতা মাপা, তারপরে ওয়েট মাপা, তাছাড়া বিএমআই নির্ধারণ করা ইত্যাদি কাজগুলো কিন্তু বাচ্চারা করছে। তার সাথে সাথে আজকে একটা ভিডিও প্রদর্শনীও হবে। এই যে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, সেই বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে একটা মেডিকেল ভিডিও প্রশিক্ষণ হবে। সেখানে বাচ্চাদের একটা কুইজ সংগঠিত হবে এবং এই বাচ্চাদেরকে ট্রেনিং দিয়েছেন, তৈরি করেছেন আমাদের বিদ্যালয়েরই জীববিদ্যা শিক্ষক বলাইচন্দ্র দাস, হেলথ সেক্টরের প্রশিক্ষক অনুশ্রী রক্ষিত, ক্রীড়া শিক্ষক মহাদেব রায় এবং দিবাকর বিশ্বাস সহ আরও অনেকে। আমি ধন্যবাদ তাদেরকে দিয়ে শুধু ছোট করব না, খুব সুশৃঙ্খলভাবে এত সুন্দরভাবে ছেলেরা করছে এবং সর্বোপরি এই রেকর্ডগুলো রাখছে, যার মধ্য দিয়ে আমি ব্যক্তিগতভাবে গোটা বিদ্যালয়ের এই যে সমীক্ষার রিপোর্টটা পাওয়া গেল, তাতে তাদের নিউট্রিশন লেভেলটা এই সামাজিক কাঠামোতে কোন লেভেলে আছে, অর্থাৎ কোন স্তরের শিক্ষার্থীদের আমরা পড়াই, এই সম্পর্কে আমরা ভবিষ্যতে একটা ধারণা পাব। আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের স্কুলের বাচ্চাদের দ্বারাই বাচ্চাদের স্বাস্থ্য, প্রাইমারি স্বাস্থ্যটা পরীক্ষা করা, যেখানে বিএমআইটাকে নির্ণয় করা এবং বাচ্চাদের অক্সিজেন লেভেলটা কীরকম আছে সেটাকে জানা। বাচ্চাদের আগ্রহী, আমাদের বেশিরভাগ বাচ্চাদের ব্লাড গ্রুপ জানা নেই, ব্লাড গ্রুপিংটা করা, বাচ্চাদের ওই নিজেদের রক্তটা দেখতে কীরকম মাইক্রোস্কোপে সেটা দেখানো, সেই সঙ্গে একটা পিপিটি ভিডিও প্রোগ্রামের মাধ্যমে আমরা যেটা জানাতে চাচ্ছি যে কী করে ইসিজি করা হয়, কী করে এক্স রে করা হয়, কী করে ইউএসজি করা হয়, তার মেশিনগুলো কীরকম, কোন কোন রোগের ক্ষেত্রে, সেটা একটা ভিডিও প্রোগ্রাম। এই সমস্ত প্রোগ্রামগুলো আমরা করাচ্ছি, সেটা বাচ্চাদেরকে দিয়েই মূলত আমরা 11 এবং 12 সায়েন্সের বাচ্চাদেরকে দিয়েই সেটা করাচ্ছি। সেই বাচ্চাদেরকে প্রপারলি ট্রেনিং দেওয়া হয়েছে, কী করে হাইটটাকে মেজারমেন্ট করতে হবে, কী করে বিএমআইটাকে করতে হবে, কী করে ব্লাড গ্রুপিং, অ্যান্টিসিরাম এ, অ্যান্টিসিরাম বি, অ্যান্টিসিরাম আরএইচ দিয়ে কী করে করা হয়, সমস্ত কিছু তাদের থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালভাবে তাদেরকে দেখিয়ে দিয়ে তাদেরকে দ্বারাই এটা করানো হচ্ছে এবং ভিডিওটার দ্বারা জাস্ট একটা প্রাথমিক যে স্বাস্থ্য কী করে জানা যায় সেটাকে করার একটা ব্যবস্থা করা। স্যার, আপনার নাম? আমার নাম বলাইচন্দ্র দাস, আমি জীববিদ্যার শিক্ষক, বানারহাট। আজকে আমরা যে স্কুলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মতন একটা করে ছোট কর্মসূচি নিয়েছিলাম করার, সেটার মাধ্যমে যে আমরা তথ্যগুলো পেলাম
তার মাধ্যমে আমরা যা বুঝতে পারছি যে আমাদের এই অঞ্চলে বাচ্চাদের স্বাস্থ্যের কিছুটা হলেও ঘাটতি রয়েছে, পুষ্টির ঘাটতি অবশ্যই রয়েছে। তারা ম্যালনিউট্রিশনে খানিকটা হলেও ভুগছে বলে আমরা এর থেকে উপনীত হতে পারি। এই সিদ্ধান্তে আমরা উপনীত হতেই পারি যে তাদের বিএমআইটা খুব কম এসছে, যেটা নর্মাল 18 থেকে 24 মোটামুটি একটা হওয়ার কথা, তার অনেকটা নিচেই রয়েছে। সকলের যে সেটা তা নয়, কিন্তু মোটামুটি একটা ওভারঅল আমরা এদের অপুষ্টির শিকার আমরা খানিকটা বলতেই পারি। তো এই তথ্য থেকে আমাদের সচেতনতা বৃদ্ধি করে তাদেরকে একটা মোটামুটি গাইড করা যে কি খেলে কি না খেলে তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে, এবং এই ধরনের তাদের বাড়িতে ভাই বোনদের তারা যাতে গিয়ে বলতে পারে এবং বুঝিয়ে সকলের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে পারে, তার একটা চেষ্টা আমরা ছোট্টভাবে বানারহাট স্কুলের মাধ্যমে করলাম। আজকে আমার নাম অনুশ্রী রক্ষিত, বানারহাট হাই স্কুলের NSQF এর আমি হেলথ কেয়ারের ট্রেনার।